মধ্যযুগে গৌড় লক্ষ্ণৌতের একটি ছোট শহর ছিল দ্বারসবাড়ি। সে শহরের অস্তিত্ব আজ আর নেই, তবে ধ্বংসপ্রাপ্ত এই প্রাচীন স্থাপনাটি এখনও কালের সাক্ষী হয়ে আমাদেরকে সেই শহরের আভিজাত্যের কথা স্মরণ করিয়ে দেয়। বলছি দ্বারসবাড়ি মসজিদের কথা। এই পবিত্র রমজান মাসে একবার ঘুরে আসি মধ্যযুগের সেই মুসলিম আভিজাত্যের অন্দর থেকে। শিলালিপি অনুযায়ী মসজিদটি নির্মিত হয়েছিল 1479 সালে সুলতান শামসুদ্দিন আবুল মুজাফফর ইউসুফ শাহ কর্তৃক। এটি বর্তমান বাংলাদেশের সোনা মসজিদ স্থলবন্দর সংলগ্ন। নির্মাণের সময় মসজিদটি ছিল গৌড় লক্ষ্ণৌতের তৃতীয় বৃহত্তম মসজিদ আর বাংলাদেশ অংশের মধ্যে সর্ববৃহৎ। মূলত মসজিদ, মাদ্রাসা ও জলাধার নিয়ে একটি মুসলিম শিক্ষা কমপ্লেক্স তৈরি করা হয়েছিল। দৈর্ঘ্যে 34 মিটার এবং প্রস্থে 20.6 মিটার মসজিদটি মধ্যযুগীয় বাংলার ঐতিহ্য পূর্ণরূপে বহন করে, যা ভেতরে ও বাইরে টোরাকাটা ফলক অলঙ্করণ সহ ঈষৎ লাল বর্ণের ইট দিয়ে তৈরি। বর্তমানে এর ছাদ ভেঙে পড়েছে। সামনে একটি ভেঙে পড়া বারান্দাও নজরে আসে। দ্বারসবাড়ি মসজিদ একসময় গৌড় লক্ষ্ণৌতের সুলতানি আমলের মসজিদসমূহের মধ্যে অন্যতম সুন্দর উদাহরণ হিসেবে বিবেচিত হতো। দ্বারসবাড়ি শহর স্থাপনের শুরুর দিকেই এটি নির্মিত হয়েছিল। এই মসজিদের অন্যতম একটি বৈশিষ্ট্য হল মূল কক্ষের উত্তর পশ্চিম কোণে একটি রাজকীয় গ্যালারি ছিল। ঠিক এই জায়গাটাই ছিল সেই গ্যালারিটি। বাইরে থেকে প্রবেশের জন্য ছিল সিঁড়িযুক্ত মঞ্চ, যা সশস্ত্র প্রহরী দ্বারা সুরক্ষিত ছিল। মসজিদটির অলঙ্করণ ছিল অত্যন্ত জমকালো, যা এখনও নজরে পড়ে। অনুভূমিকভাবে অফসেট, ইনসেট ও নকশার সাহায্যে বাইরের সম্পূর্ণ দেয়াল বিন্যস্ত ছিল। সাথে রয়েছে পোড়ামাটির ফলকের প্যানেল, যার মধ্যে ঝুলন্ত মোটিফের প্রাধান্য বিদ্যমান। মূল প্রার্থনা কক্ষের নেভের উপরের আচ্ছাদন 3টি চৌচালা ভল্টের সাহায্যে তৈরি। নেভের প্রতিপাশে উল্টানো পেয়ালার আকৃতিতে তৈরি সারিবদ্ধভাবে 9টি করে মোট 18টি গম্বুজ রয়েছে। বারান্দার উপরও এরূপ চৌচালা আচ্ছাদন ও গম্বুজ ছিল। বারান্দাসহ মোট 24টি গম্বুজ দিয়ে মসজিদটি নির্মিত হয়েছিল, যার সবকটি এখন নিশ্চিহ্ন। মিহরাবগুলি প্রতিটি বে বরাবর স্থাপন করা হয়েছে। এগুলোর খিলান গোলাপ ফুল, পত্রসম্ভার,
চারাগাছ ও ঝুলন্ত নকশায় সজ্জিত পোড়ামাটির ফলকের ফ্রেমের মধ্যে স্থাপিত। মসজিদ থেকে কয়েকশো মিটার দূরে রয়েছে দারসবাড়ি মাদ্রাসা। আমরা এখন সেখানে যাব। শিলালিপি অনুযায়ী মাদ্রাসাটি 1504 সালে নির্মিত হয়েছিল আলাউদ্দিন হোসেন শাহ কর্তৃক। অর্থাৎ মসজিদ নির্মাণের 25 বছর পরে নির্মিত হয়েছিল মাদ্রাসাটি। এটি একটি বর্গাকৃতি স্থাপনা, যাতে মোট 40টি কক্ষ আছে। বর্গাকৃতি আঙিনার চারিদিকে কক্ষগুলোর অবস্থান, আর মধ্যখানে ছিল একটি লাইব্রেরি। মসজিদ ও মাদ্রাসা দেখার পর্ব শেষ। এখন আমরা সোনা মসজিদ বর্ডার ও সোনা মসজিদে একটু উঁকি দেওয়ার চেষ্টা করব। এখানে ভারত থেকে আসা পাথরের স্তূপের ছড়াছড়ি। মাথার উপরে সূর্য নিয়ে বর্ডারের দিকে এগিয়ে যাচ্ছি। এটি স্থলবন্দরের অফিস। চলে এসেছি স্থলবন্দর। ওই যে দূরে দেখা যায় ভারতীয় অংশ। আমার পেছনে বাংলাদেশের পতাকা সগর্বে উড়ে চলেছে। বর্ডার থেকে চলে আসলাম সোনা মসজিদ প্রাঙ্গণে। মসজিদটি সোনা দিয়ে নয়, বরং কালো পাথর দিয়ে নির্মিত। এটিও নির্মিত হয়েছিল আলাউদ্দিন হোসেন শাহের আমলে। নির্দিষ্ট সালের সন্ধান পাওয়া যায়নি, তবে তার শাসনামলের অর্থাৎ 1493 থেকে 1519 সালের মধ্যে যে কোনো সময় এটি নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। ঘুরতে ফিরতে ফুরিয়ে এলো সময়। আজকে আমার বিদায়ের পালা। বিদায় সবাইকে।